হ্যালো মিনাসান কন্নিচিওয়া। আজকে আমরা নাট এবং জেএলপিটিতে আসা কিছু গ্রামার কোশ্চেন নিয়ে কথা বলবো এবং এগুলো সলভ করার চেষ্টা করব। আপনারা স্লাইডে যে গ্রামারগুলো দেখতেছেন এগুলো প্রায়শই নাট এবং জেএলপিটি এক্সামে আসে বা সেম ধরনের কোশ্চেন নাট এবং জেএলপিটি এক্সামে আসে। তো আপনাদের একটা জিনিস বলে রাখি, আমি গ্রামার পার্টের ক্ষেত্রে যখন আপনারা কোশ্চেনগুলো সলভ করবেন তখন চেষ্টা করবেন কোশ্চেনের পয়েন্ট ধরে অ্যান্সারগুলো সলভ করার। কোশ্চেনের পয়েন্ট ধরে যখন আপনি অ্যান্সার করতে চাবেন বা কোশ্চেনের পয়েন্ট ধরে যখন আপনি সমাধান করবেন তখন সেক্ষেত্রে আপনার খুব কম সময় লাগবে সমাধান করতে এবং সঠিক অ্যান্সারটি খুব দ্রুততার সহিত আপনি বসাতে পারবেন বা দাগাতে পারবেন। তো চলেন আমরা এখন দেখি যে কিভাবে আমরা কোশ্চেনের পয়েন্ট ধরে অ্যান্সার করব এবং খুব দ্রুততার সহিত অ্যান্সারগুলো করব। তো এক নম্বরে দেখেন আমাদের কি আছে। এক নম্বরে আছে ওবাসান গা ইউকুরি হাসি ড্যাশ ওয়াতাতে ইমাস, মানে দাদি ধীরে, হাসি মানে হচ্ছে ব্রিজ, দাদি ধীরে ব্রিজ পার হচ্ছে। তো এখানে দেখেন গ্যাপটা আছে কই, হাসি এর পরে, হাসি মানে কি ব্রিজ এবং ওয়াতাতের আগে। তো আপনাদেরকে একটা জিনিস আমি বলে রাখি যে কোনো কিছু পার হওয়ার ক্ষেত্রে অলওয়েজ ও পার্টিকেল বসে। আমি আবারও বলছি যে কোনো কিছু পার হওয়ার ক্ষেত্রে অলওয়েজ ও পার্টিকেল বসে। এখানে দেখেন তো কোশ্চেনের পয়েন্টটা কই, হাসি এবং ওয়াতাতে, গ্যাপের পরে আছে ওয়াতাতে। তো এইখানেই কোশ্চেনের পয়েন্ট না, হাসি মানে কি ব্রিজ, ব্রিজ পার হচ্ছে। তো ব্রিজ পার হওয়ার কি, আমি বললাম কি যে কোনো কিছু পার হওয়ার ক্ষেত্রে ও পার্টিকেল বসে। যেহেতু এখানে ব্রিজ পার হচ্ছে সেক্ষেত্রে আমাদের এখানে অ্যান্সার হবে ও পার্টিকেল। তো সেন্টেন্সটা হবে যে ওবাসান গা ইউকুরি হাসিও ওয়াতাতে ইমাস, মানে দাদি ধীরে ব্রিজ পার হচ্ছে। তো এখানে এক নম্বরে দেখেন দে পার্টিকেল, এক নম্বরে দে পার্টিকেল অ্যান্সার হবে না, তিন নম্বরে ইয়া পার্টিকেল, ইয়া পার্টিকেল অ্যান্সার হবে না, চার নম্বরে তো পার্টিকেল, তো পার্টিকুলার অ্যান্সার হবে না। তো অ্যান্সার হবে কি ও পার্টিকেল। দেন আমরা দুই নম্বরে আসি। দুই নম্বরে হচ্ছে যে সেন্সেই বলতেছে যে কিনো কাশিতা হোনো ইয়োমি মাস্তাকা, মানে গতকাল ধার নেওয়া বইটি পড়েছেন কি, কাকুসেই, মানে স্টুডেন্ট বলতেছে যে হাই, হ্যাঁ, মৌ হিয়াকু নিজু পেজি ড্যাশ ইয়োমি মাস্তা, মানে ইতিমধ্যে 120 পেজ পর্যন্ত পড়েছি। তো এখানে দেখেন অপশনে আপনাদের কি কি আছে, আপনার অপশনগুলো প্রথমে দেখেন। এক নম্বরে মাদে, মাদে মানে কি পর্যন্ত, তো অ্যান্সার মাদে হবে কারণ 120 পর্যন্ত অলরেডি সে পড়ে ফেলেছে। তো অ্যান্সার কি হবে মাদে। দুই নম্বরটা দেখেন, দুই নম্বরটা শেষে শিকা, শিকা থাকলে আমরা কি জানি, আমরা জানি শিকা থাকে যে শিকা যে সেন্টেন্সে থাকে সেই সেন্টেন্সের ভার্বটি অলওয়েজ নেগেটিভ হয়। এখানে ইয়োমি মাসটা আছে, এটা কি নেগেটিভ ভার্ব? না, নেগেটিভ ভার্ব না, তো শিকা অ্যান্সার হবে না। ইউরি, ইউরি মানে কি, মানে তুলনা করা, দুটি বস্তু বা অনেকগুলো বস্তুর তুলনার ক্ষেত্রে ইউরি ব্যবহৃত। এখানে কি কোন তুলনা করা বোঝাচ্ছে? না, তুলনা করা বোঝাচ্ছে না, যার কারণে ইউরি অ্যান্সার হবে না। চার নাম্বার হচ্ছে ডেমো, ডেমো মানে হচ্ছে কিন্তু, ডেমো যদি আমরা বসাই তাহলে কি হচ্ছে যে ইতিমধ্যে 120 কিন্তু ইয়োমি মাসটা, না এটা কোনো সেন্টেন্স হতে পারে না বা কোনো সেন্টেন্সের স্ট্রাকচার হয় না, যার কারণে ডেমো অ্যান্সার হবে না। তো অ্যান্সার হবে কি মাদে, যে হাই মৌ হিয়াকু নিজু পেজি মাদে ইয়োমি মাসটা, যে হ্যাঁ ইতিমধ্যে 120 পেজ পর্যন্ত পড়ে ফেলেছি। তো অ্যান্সার হবে মাদে। দেন আমরা তিন নম্বরে আসি। তিন নম্বরে হচ্ছে যে ওয়াতাশি ওয়া ওচা ও ইউকু নোমিমাস, মানে আমি প্রায়, মানে ওচা মানে কি চা, হ্যাঁ আমি প্রায় চা পান করি। কোহি ড্যাশ নোমিমাসেন, মানে কোহি পান করি না। এক্ষেত্রে আপনারা একটা জিনিস আপনাদেরকে বলি আমি, যে যখন দুটি সেন্টেন্স থাকে, হ্যাঁ দুটি সেন্টেন্সের অবজেক্ট যখন সেম হয় তখন সেখানে দ্বিতীয় সেন্টেন্সটি সাবজেক্টের সাথে মো পার্টিকেল বসে। আমি আবারও বলতেছি, যখন দুটি সেন্টেন্স থাকে, দুটি সেন্টেন্সের অবজেক্ট যখন সেম হয় তখন দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টের সাথে মো পার্টিকেল বসে, এবং অবজেক্ট যদি সেম না হয় তাহলে দ্বিতীয় সাবজেক্টের সাথে ওয়া পার্টিকেল বসে। আমি আবারও বলতেছি যে যদি অবজেক্ট সেম না হয় তাহলে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টের সাথে ওয়া পার্টিকেল বসে। তো এখানে দেখেন তো কি আছে, ওচা ও ইয়োকু নোমিমাস, মানে সে চা প্রায় পান করে। কোহি নোমিমাসেন, মানে সে কফি পান করে না। এখানে কি অবজেক্ট মিল আছে? প্রথম সেন্টেন্সের অবজেক্ট আছে নোমিমাস পান করে, এবং দ্বিতীয় সেন্টেন্সের অবজেক্ট আছে নোমিমাসেন মানে পান করে না। যেহেতু দুটো সেন্টেন্সের অবজেক্টের মিল নেই তাহলে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টের সাথে ওয়া পার্টিকেল বসবে। তো গ্যাপটা দেখেন তো ভাইয়া কোথায় আছে, কোহির পরে গ্যাপটা আছে না সাবজেক্টের সাথে, তো যার কারণে এখানে ওয়া পার্টিকেল বসবে। যদি কোহি নোমিমাস থাকতো তাহলে এখানে মো পার্টিকেল বসতো।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওয়া পার্টিকেল কেন বসছে। তো অ্যান্সার হবে কি ওয়া পার্টিকেল। ১ নম্বরে গা পার্টিকেলও হবে না, ২ নম্বরে মো পার্টিকেলও হবে না, ৩ নম্বরে নি পার্টিকেলও হবে না। তো আশা করি আপনারা যে ৩ টি গ্রামার নিয়ে আমি কথা বললাম, গ্রামার ৩ টি বুঝতে পেরেছেন এবং কোশ্চেনের পয়েন্ট কিভাবে ধরতে হয় সেটাও আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কোশ্চেনের পয়েন্ট ধরে অ্যান্সার করতে হবে। গ্রামাটিক্যাল কোশ্চেনের ক্ষেত্রে কোশ্চেনের পয়েন্ট ধরাটা খুবই ইম্পর্টেন্ট। তো আপনারা চেষ্টা করবেন অলওয়েজ কোশ্চেনের পয়েন্ট ধরে অ্যান্সার করতে, যাতে আপনাদের সময়ও খুব কম লাগে এবং দ্রুততার সহিত অ্যান্সার করতে পারেন। আজকে এ পর্যন্তই ছিল। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।